আপনারা যে খাওয়ান দান বাপ মা মরে গেলি কোন কিতাবে পাইছেন কান? এটা বেদাত, সম্পূর্ণ গুনার কাজ, এটা সম্পূর্ণ গুনার কাজ, নেকি একটু হয় না, চরম গুনার কাজ এটা। বাপ মা মরে গেছে, এই বেদাত কাজ করে বাপ মার কবরে গুনাহ পৌঁছাচ্ছেন আপনারা। কিন্তু মাইয়াতের রুহের মাগফিরাতের দোয়া করে যেখানে দোয়া করছেন ওখানে খানা খাওয়া হারাম, টাকা নেওয়াও হারাম। ওই খানা খাওয়া আর শুয়োর খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। ব্যক্তি ইন্তেকাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাওয়ার অনুষ্ঠান করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। কেউ মারা গেছে, আপনি 10-20 জন, 100 জন, 400 জন নিয়ে খাওয়াইলেন, অনুষ্ঠান করলেন, হ্যাঁ করতে পারেন। যদি আপনার নিয়ত থাকে কবরওয়ালা মানুষটার উপরে একটু আযাব হোক, আপনি যদি কবরওয়ালা মানুষটিকে আযাব দিতে চান যে এই লোকটা এত সুখে থাকবে কেন কবরে, একটু গজব হোক, একটু আযাব, আগুন জ্বলুক তার কবরে, তাহলে তার নামে একটা 40 করে দেবেন, আগুন জ্বলা শুরু হয়ে যাবে। আর শাস্তি হবে ইউআযিবুল মাইয়িতু বিমানিহি, মরা মানুষের জন্য যারা 3 দিন 40 আয়োজন করেন, যারাই করে তাদের কবরে শাস্তি শুরু হয়। বুখারীর বর্ণনা, মৃত ব্যক্তির 4 দিন 40 দিন অথবা নির্দিষ্ট কোনো দিনে অনুষ্ঠানের মাধ্যমে খাওয়ানো জায়েজ কি? এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। প্লিজ, এই যে আমাদের দেশে মানুষ মারা গেলে যে খাবার আমরা খাওয়াই, এটা একবারও কি আলেমদের কাছে জিজ্ঞেস করছি এটা সহিহ, এটা কি সুন্নাহ সম্মত না বেদাত? বন্ধুরা আমার, গরু মরলে যেরকম শকুন খুশি হয়, মানুষ মারা গেলে এরকম কিছু ব্যবসায়ী মোল্লা মৌলবীরা খুব খুশি হয়। 3 দিনের খাবার, 13 দিনের খাবার, 7 দিনের খাবার, 14 দিনের খাবার, 40 দিনের খাবার, এই রসুম বাংলাদেশে তো আল্লাহ সারা বাংলাদেশ আমাকে ঘুরায়, চট্টগ্রামের সব থেকে বেশি। মৃত্যুবার্ষিকীর দাওয়াতে কেউ যদি না যায়, সেই খাবার যদি তাকে বাসায় এনে দেওয়া হয়, তাহলে কি সেই খাবার খাবে? জি না, কুকুরকে দিয়ে দিবে। ওটা হলো হারাম, 2টা পাপ, একটা বিদাত, নেকির আশায় করেছে এই জন্য, দ্বিতীয় নির্ধারিত দিনে করেছে এই জন্য শিরক। শ্রাদ্ধ হলো হিন্দুদের মানুষ মারা যাওয়ার পরের খানা, সেই জিনিসটা আমাদের মুসলমানদের মধ্যে আসছে যে মরা উপলক্ষে খানা খাওয়ালে মাইয়াত সওয়াব পাবে। সাহাবীরা তাবেঈনরা করেননি, বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকায়ে জারিয়া করতে। তবে এ সকল ক্ষেত্রে সমাজে প্রচলিত যে সকল কুসংস্কারগুলো রয়েছে সেগুলো অবশ্যই পরিত্যাজ্য। যেমন কুসংস্কার হলো দিন তারিখ নির্ধারণ করে তার জন্য কোনো অনুষ্ঠান করা, 3 দিনের দিন, 4 দিনের দিন অথবা 40 দিনের দিন ইত্যাদি বিভিন্ন নামে বেনামে যেই সকল অনুষ্ঠানগুলি সমাজের মধ্যে করা হয় এগুলি সবই বেদাত। হ্যাঁ, কোনো মৃত ব্যক্তির জন্য 3 দিন, 40 দিন অথবা 1 বছর পরে খাবারের আয়োজন করতে হবে, এটা ইসলামী শরিয়া সম্মত নয়। মিলাদ বা বৈশাখে যদি কোনো খাবার দেয়া হয় সেটা কি খাওয়া যাবে? বেদাতি অপশনগুলো এর খাবারটা ত্যাগ করাটা ভালো। এত ভালোবাসা দিয়েছে সাহাবীরা, সেই সাহাবী ইনি বেঁচে ছিলেন 90 বছর পর্যন্ত। নবীজির ইন্তেকালের পরেও কোনদিন তিনি হাই হোসেন করলেন না, ঈদে মিলাদুন নবী পালন করলেন না। মারা যাওয়ার পরে 3 দিন, 7 দিন, 40 দিন, বছর বছর বের করলেন না। আপনি কোথায় পেয়েছেন এগুলো? এগুলো আবার অনেকে ইবাদত মনে করে করে, না করলে আমার বাবা মনে হয় জান্নাত পাবে না। তোর বাবা এমন জান্নাত পাবে না। কেন সারা চুয়াডাঙ্গার গরু জবাই করে দিলে ওর বাবা জান্নাত পাবে, গ্যারান্টি করে দিল কে? ইবাদত গুলো মানুষ সব বানিয়েছে। লোকটা মারা গেল, কবরে থওয়া হয়েছে, দোয়া করার জন্য কুলখানি করে আর 40 করে। এই যে কুলখানি আর 40 বানেশ্বরে আছে নাই? কোন হাদিসে পাইছেন? কত দেখি আমাদের কোথায় পাইলেন কুলখানি করা লাগবে, 40 করা লাগবে? হাদিসের কোন নির্দেশ নাই, কোন অনুমতি নাই। বরং দোয়া করবেন, দোয়া করবেন। রাসূলুল্লাহ বলেছেন মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার চাইতে উত্তম হাদিয়া আর কিছুই। মৃত্যু ব্যক্তির নামে 40 চাহরম করা যাবে কি যাবে না? এখন আমরা দলিল দেখবো, দলিলে যদি থাকে তো করব, যদি না থাকে তো করব না। ঠিক না ঠিক? জোরে বলেন না। জি, তো যুগ যুগ থেকে বড় বড় আলিম বিজ্ঞ লোকগণ সাহাবা থেকে এই কাজটা চলে আসছে 1400 1450 বছর যুগ থেকে। তো এতদিন কি কোনো মৌলবি ছিল না? জি, কেউ বলেনি এটা করা যাবে না। আর আজকে 2 পাতা পড়নেওয়ালা মাদ্রাসা কোনোদিন দেখেনি, বাংলা 2 পাতা পড়ে ফাতোয়া দেয় এগুলা করা চলবে না। জাকির নাইকের একটি কিতাব আছে, কিতাবটির নাম হচ্ছে জাকির নাইকের লেকচার সমূহ।
এই কিতাবে লিখেছেন মৃত্যু ব্যক্তির মারা যাওয়ার পর তার নামে খাওয়া দাওয়া করা, এটা আমরা কোন সাহাবীর আমল থেকে পাই না। তাই এটা একেবারে বিদআত করা যাবে না। জি, তো জাকির নাকি মাদ্রাসায় পড়েছে, কথা বলেন, ও কটা হাদিস জানে? 10টা হাদিসের নাম তো বলতে পারো না, এতটুকু যোগ্যতা নাই। জি, কিন্তু হাদিস শরীফ কি বলছে আমাদেরকে শুনেন। এই কিতাবটির নাম হচ্ছে আল হাবিলিল ফাতাওয়া, লেখকের নাম হচ্ছে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি। 2 খণ্ডে বিভক্ত, একটি খণ্ড আমি হাতে নিয়ে আছি, একটি খণ্ড প্যাক করা আছে। এই খণ্ডটি হচ্ছে আপনার দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার হচ্ছে আপনার 216 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে মজবুত বলেছেন, শক্তিশালী হাদিস বলেছেন, সহিহ বলেছেন। হাদিসটি কি? হাদিসের বর্ণনাকারী আছেন, এই হাদিসটি 950 বছর পূর্বের লেখা কিতাব হিলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আসবাহানি লিখেছেন। তারপরে ইবনে রজব হাম্বলি নিজের কিতাব আহওয়ালুল কুবুরের মধ্যে লিখেছেন। হাদিসটি সনদ সহ লেখা আছে। হাদিসটি কি? হাদিসের বর্ণনাকারী আস্তে আস্তে চলে আসছেন হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আইয়াতাআমা আনহুম তিলকাল আইয়াম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ আলোচনা ইমাম জালালউদ্দিন সিউতি দীর্ঘ আলোকপাত করেছেন। ইমাম তাউস রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবি, কমবেশ 500 জন সাহাবীর দিদার লাভ করেছেন। বহুত বড় তাবি, অনেক সাহাবীকে দেখেছেন। তিনি স্পষ্ট আকারে বলছেন, আল্লাহর নবীর সাহাবীর জামানায়, আমরা তাবিনের জামানায় মানুষ যখন মারা যেত, আমাদের বিশ্বাস ধারণা ছিল মৃত্যু ব্যক্তি নিজের কবরে 7 দিন পর্যন্ত কষ্টতে থাকে, ফিতনাতে থাকে। তার কারণে আল্লাহর নবীর সাহাবীগণ এবং আমরা যুগ যুগ থেকে সাহাবীর জামানা থেকে আপনার মৃত্যু ব্যক্তির নামে 1 দিন 2 দিন না, ইনি বলছেন 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতাম। তাহলে যেই কাজটা সাহাবী করেছেন, জাকির নায়েক হোক আর কোন নায়েক হোক, যদি সাহাবীর আমলের বিপক্ষে বলে, আমরা সুন্নি মুসলমান মানতে পারি না। কারণ আমাদের ঈমান হচ্ছে মূল্যবান। যাদের ঈমান আমেরিকা ইসরায়েলের পকেটে ভরা আছে তারা মানতে পারে, কোনদিন নবীর দিওয়ানা সাহাবার মাননেওয়ালা মানতে পারে না। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, তাই 4 দিনে করলে চাহরম বলা হয়, 40 দিনে 40 বলা হয়। নামে কোনো ইফেক্ট পড়ে না। কাজটা সাহাবার 4 দিনে করলেও যায়, 40 দিনে করলেও যায়। এখন বলবে দেওবন্দিরা বুঝিয়ে বেড়ায়, তাবলিগি জামাতের কিছু লোক আছে, মানুষকে বুঝায় খাওয়া দাওয়া করেন, ঠিক আছে, মানুষ খাওয়ানো তো এটা ভালো কাজ, নেকির কাজ, খারাপ কাজ না। কারণ নবী পাক বলেছেন, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ 1ম খণ্ড 1ম অধ্যায় কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12। আমার আপনার নবীকে একজন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রান, ইসলামের উত্তম আমল কি? তো আমার আপনার নবী বলছেন, তুতিউমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করা, মানুষকে সালাম করা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার নবী বলছেন মানুষকে খাওয়া দাওয়া করার উত্তম কাজ, তো ঠিক আছে, কিন্তু ডেট ফিক্স করা বিদআত। ডেট ফিক্স করা মানে 4 দিনে করব, 40 দিনে করব, এটা বিদআত। তো ডেট ফিক্স করা, যদি ডেট ফিক্স করে কোনো জিনিস করা যাবে না। তাহলে আব্বা মায়ের বিয়েটা ডেট ফিক্স করা হয়নি, তাহলে বিয়েটা যদি হারাম হয়ে যেত, যে ফাতোয়া দিচ্ছে ওর অবস্থা কি হবে বুঝতে পারছেন? জি, তো এরা হচ্ছে জোলহা, যেখানে জ্ঞান থাকে ওখানে এরা থাকে না, আর যেখানে ইয়ারা থাকে ওখানে জ্ঞান থাকে না। জ্ঞান বলছে পালা, বুঝতে পারছেন? তাই মৃত্যু ব্যক্তির নামে 4 দিনে, 5 দিনে, 6 দিনে, 40 দিনে, 1 বছর পর, 2 বছর পর, 100 বছর পর, 1400 বছর পর, 1000 বছর পর খাওয়া দাওয়া করানো যায়। সুবহানাল্লাহ বলতে হবে। আরেকটি হাদিস বলে দিই, যা কিতাবটা এই ব্যাগে আটিনি, আবু দাউদ শরীফ, এর চাইতে বড় তো, তাই গাড়িতে রাখা আছে। সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের হাদিস, নবী পাকের দরবারে আসলেন, হুজুর আমার মা মারা গেছেন, আমার মায়ের নামে কিছু সাদকা করতে চাই, কি সাদকা করলে ভালো হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পানি সাদকা করো। তো হযরতে সাদ বিন আবাদা কূপ খুঁজলেন। কূপ কি খুঁজলেন? কূপ, কুয়া খুঁজলেন। খুদার পরে বললেন, হাযিহি বিরুয়ে উম্মে সাদ, এই কূপটা হচ্ছে হযরতে সাদের মায়ের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম লাগলো কি লাগলো না? কূপ খুদে নাম লাগিয়ে দিলেন। তো ওই কূপের পানি মানুষ পান করবে, সওয়াব তিনার মায়ের কবরে যাবে। তাহলে কি বুঝা গেল?
মৃত্যু ব্যক্তির নামে পানি পান করানো, খাওয়া দাওয়া করানো, এটা সাহাবার আমল থেকে প্রমাণিত। যারা এটাকে অবৈধ মনে করে, নাজায়েজ মনে করে, এরা জান্নাত তো জান্নাত, জান্নাতের খুশবু পর্যন্ত হারাম আছে। এইবার চলে আসেন আর একটি কিতাব আপনাদের সম্মুখে পেশ করব। এই যে এখানে একটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে আল মুগনি, লেখকের নাম হচ্ছে ইবনে কোদামা রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মানে। ইমাম কোদামা রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটি 8 খণ্ডে বিভক্ত। দ্বিতীয় খণ্ডটি আমি নিয়ে এসেছি, যেহেতু মাসলাটা দ্বিতীয় খণ্ডতে আছে। এই খণ্ডের মধ্যে আপনার পৃষ্ঠা নাম্বার 213 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনে কোদামা রাহমাতুল্লাহি আলাইহি কি ফতোয়া দিয়েছেন একটু মনোযোগ সহকারে শুনবেন। ইনি এখানে ফতোয়া দিচ্ছেন, ইজমাউল মুসলিমিনা ফাইন্নাহুম ফি কুল্লি আসরিন ওয়া মিসরিন ইয়াজতামিউনা ওয়া ইয়াকরাউনাল কুরআনা ওয়া ইয়াহদুনা সাওয়াবুহু ইলা মাউতাহুম মিন গায়রি নাকির। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম ইবনে কোদামা বলছেন, যাকে সবাই মানে, শত শত বছর পূর্বের ইমাম, ইনি বলছেন প্রত্যেক মুসলমানের ইজমা আছে, ঐক্যমত আছে যে মৃত্যু ব্যক্তির নামে যুগ যুগ থেকে মুসলমান একত্রিত হয়ে মানুষজনকে ডেকে কোরআন পাক তেলাওয়াত করে, আর সেই তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। এই বিষয়ে প্রত্যেক মুসলমানের ইজমা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন যারা মুসলমান দল থেকে বেরিয়ে গেছে, এরা বলছে কোরআন পড়ে কি লাভ? যে ব্যক্তি জিন্দা ছিল না, ওই ব্যক্তির মরার পরে জিন্দাতে কোরআন পড়েনি, মরার পরে ওর নামে কোরআন পড়ে কি লাভ? তো যে ব্যক্তি জীবনে জানাজার নামাজ পড়েনি, তাহলে জানাজার নামাজ পড়িও না, নদীতে ভাসিয়ে দাও, না কি বলেন? তো যেই ব্যক্তি জীবনে কোরআন পড়েনি, গুনাহ করে গেছে, ওর নামে তো বেশি করে নেকি করতে হবে, ঠিক না? বেশি করে দান করতে হবে, বেশি করে খাওয়া দাওয়া করাতে হবে, বেশি করে কোরআন তেলাওয়াত করে ওকে সওয়াব দিতে হবে, কারণ ওর পরিজন বেশি। ঠিক কি ঠিক? জোরে বলেন জি।